সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের প্রতিটি অবস্থার খবর রাখেন। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের জীবনে সুখ এবং দুঃখ উভয়ই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমরা অনেক সময় বিপদে পড়লে ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই এবং অভিযোগ করতে শুরু করি। কিন্তু মনে রাখবেন, মুমিনের জন্য বিপদ কোনো অভিশাপ নয়, বরং এটি আল্লাহর নৈকট্য লাভের একটি সুযোগ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি অবশ্যই তোমাদেরকে ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা ১৫৫ নম্বর আয়াত। বিপদে আমাদের করণীয় কি? ১. ধৈর্য ধারণ করা, সবর। বিপদের প্রথম মুহূর্তেই ধৈর্য ধরা হলো প্রকৃত সবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত ধৈর্য হলো বিপদের প্রথম আঘাতে। সহিহ বুখারী। অভিযোগ না করে আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়াই হলো মুক্তি। ২. আল্লাহর ওপর ভরসা, তাওয়াক্কুল। দুনিয়ার কোনো মানুষ আপনার সমস্যার সমাধান করতে পারবে না যদি না আল্লাহ চান। তাই সেজদায় গিয়ে নিজের চোখের পানি ফেলুন, তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। ৩. গুনাহ মাফের সুযোগ। বিপদে পড়লে মুমিনের গুনাহ ঝরে যায়। একটি কাঁটা বিঁধলেও আল্লাহ তার বিনিময়ে বান্দার আমলনামায় সওয়াব লেখেন এবং পাপ মোচন করেন। ৪. বেশি বেশি ইন্না লিল্লাহি পড়া। যে কোনো কষ্টে আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তারই কাছে ফিরে যাব। এটি শুধু মৃত্যু সংবাদে নয়, বরং সব বিপদের দোয়া। পরিশেষে বলবো, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত নিকটে আসে। আপনার কষ্ট যদি আজ পাহাড় সমান হয়, তবে বিশ্বাস রাখুন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। তিনি কষ্টের সাথেই স্বস্তি রেখেছেন। আল্লাহ আমাদের সবাইকে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরার এবং তার উপর ভরসা করার তৌফিক